একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কন না কেন? একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? কথা কয় না। স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দি মরি, শান্তির কোনো লাহিলেশ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একথা কন না? নেতা দেখে ভোট দিতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? কথা কান ঠিক না ঠিক? আমাদের শপথ গ্রহণ করতে হবে। যেই নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যেই নেতা তাফসীর মাহফিল বন্ধর ষড়যন্ত্র করে, যেই নেতা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরে, ওই নেতা জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াই দিব। তারপরে মুসলমান জাতি ওই নেতার কাছে মাথা নত করবে না। ঠিক না ঠিক বলে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ইয়াসলাউনাহা يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم.
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীর প্রতি আমাদের ভালোবাসা মহব্বত আছে না নাই? আস্তে বলি আছে না নাই? জোরে বলি আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? একটু প্রাণ খুলে নবীর প্রেমে মাতা রয় সবাই পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيع খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফি সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু बुलबुल का तरन्नुम भी ना हो चिमन दहर में कलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन ऐ परवरदिगार তুমি তোমার কুদরতি নজর দেখো লিসুতলা জান্নাতুল মাওয়াজ মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীর কোরআন মাহফিলে কতগুলি বান্দা বান্দীদেরকে নিয়া আমি গুনাহগার তোমার আসমানের দিকে দিনের মতো দুটি হাত উঠাইছি। আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, আমাদের গুনার কথা যদি দুনিয়ার মানুষ জানতো পাশে বসবার সুযোগ দিত না, গলায় ধাক্কা সহ বহু নির্যাতন করে তাড়িয়ে দিত। বড় বড় জঘন্য জঘন্য গুনাহ করার সত্ত্বেও তুমি তোমার রহমত হইতে আমাদেরকে নিরাশ করে দাওনি।
আমরা তো তোমার রহমত হইতে নিরাশ হই নাই, যার কারণে আরামের ঘুমকে হারাম করে প্রচণ্ড গরমকে অপেক্ষা করে তোমার কোরআন শোনার জন্য জান্নাতের বাগানে এসে বসেছি। আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, দুইটা হাত যখন তোমার দরবারে উঠাই, যাদের কারণে দুনিয়ার মুখ দেখেছি, যাদের কারণে সম্পত্তির মালিক হয়েছি, জনম দুঃখিনী মা বাবার কথা মনে পড়ে যায়। আল্লাহ, আমাদের মধ্যে অনেকেই মা হারা সন্তান রয়েছে, অনেকেই বাবা হারা সন্তান রয়েছে। আমাদের আব্বা আম্মা যারা কবরবাসী হয়ে গিয়েছে, আজকে তাফসীর কোরআন মাহফিল ওসিলায় তাদের কবরটা তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। এই মহতি জলসার জন্য যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, এখনো পর্যন্ত যারা শ্রম দিচ্ছে, মাহফিল শোনার জন্য যারা এসেছে, আর যারা আসার মন নিজেরা বসে আছে, দ্রুত গতিতে তাফসীর মাহফিলে এসে যোগদান করার তৌফিক তুমি দান করে দাও। শেষ পর্যন্ত এই মাহফিল শেষ করে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। ইয়া রব کرم تگر کرم او بات جبا کو جو دل فرسر کرم وصلی اللہ تعالی علی خیر خلقہ محمد وعلی آلہ واصحابہ اجمعین واجعل آخر کلامنا عند الموت لا الہ الا اللہ محمد رسول اللہ لا الہ ذرے জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে আল্লাহর ভয়, যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় তো সুধী, চলে যাই আমরা একটু কোরআনের দিকে, চলে যাই কোরআনের দিকে। পৃথিবীতে কোনো কিছুতেই শান্তি নাই, একমাত্র শান্তি আছে ইসলামে। কথা ঠিক না বেটি? বলেন জোরে বলেন, ঠিক না বেটি? আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউফুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইউ এন্টার কমপ্লিট টু ইসলাম, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ডোন্ট ফলো দি পাথ অফ শয়তান, খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।
surely shaitan is the enemy of mankind and surely shaitan is the enemy of Islam. শয়তান হলো ইসলামের দুশমন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। কথা কার? জনগণ কার? আমার ভাই যারা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কোট করে দিলেন, তাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন তোমরা কতটুকু ইসলামের মধ্যে প্রবেশ করবে। পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কার কথা মানব, কার কথা অমান্য করব, সব কিছু আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিন্তু আমরা জানার পরেও না জানার ভান করি, শুনেও না শোনার ভান করি। কথা বলেন, কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাই যারা, অন্য একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক এখানে একটা ইউনিটকে ডাক দিয়ে বলেছেন, ঈমানদার, আমি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের সন্ধান দিব, এমন একটা ব্যবসার সন্ধান দিব, যেই বাণিজ্যটা, যেই ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে দোজখের আগুন স্পর্শ করবে না। যখন আল্লাহু আকবার, দোজখের আগুন স্পর্শ করবে না। কোশ্চেন কালো তোমরা দোজখে যাবে না। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা কেউ কিন্তু জান্নাতে যাইতে চাই সবাই, কেউ কিন্তু জাহান্নামে যাইতে চায় না। সবারই চিন্তা আমরা জান্নাত, জান্নাত চাই, জাহান্নাম চাই না। আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন এমন একটা বাণিজ্যের কথা, যেই বাণিজ্যটা অনুসরণ করলে, গ্রহণ করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, দোজখের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না। এই ব্যবসায়ী তো আমাদের করার দরকার। কথা ঠিক না ঠিক বলেন? যেই ব্যবসা করলে জান্নাতে যাওয়া যাবে, যেই ব্যবসা করলে জাহান্নাম হারাম হবে, এমন একটা ব্যবসার সন্ধান আমরা চাই। আল্লাহ পাক সেই ব্যবসার সন্ধানই তো দিচ্ছে। আমি তোমাদের কেমন একটা বাণিজ্য, এমন একটা ব্যবসার সন্ধান দিব, যেই বাণিজ্যটা, ব্যবসাটা করলে দোজখের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না। এই ব্যবসার গুণ হলো দুইটা। কয়টা বলেন? যখন কয়টা? নাম্বার 1 হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 1 নাম্বার গুণ হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। কার প্রতি? যখন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনো। মুসলমান জাতি, মুসলমান দিক দিয়ে তাম বিশ্বের বুকে এই মুসলমান জাতি বাংলাদেশে অন্যান্য ধর্মের চাইতে মুসলমান বেশি, 95% মুসলমান। মসজিদ বেশি, হাজি বেশি, গাজী বেশি, হাফেজ বেশি। এত মুসলমান থাকার পরেও আমাদের রাম বামরা আমাদের দিকে চোখ রাঙায় কথা বলে। তার কারণটা কি? মুসলমান জাতি তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান ঠিক মতো আনতে পারে নাই। বাংলাদেশের বুকে দেখবেন আল্লাহর প্রতি ঈমান আনাবাদ দিয়ে নেতার প্রতি ঈমান আনছে। এ কথা ঠিক না বেরিয়ে? কথা কন না কেন? দেখবেন যে দল করে সেই দলের কোট গায়ে দেয়। এ কথা কন না কেন? যে দল করে সেই দলের কোট গায়ে দেয় এবং চেলারা বলে আমার নেতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমার কোনো টেনশন নাই। নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতেছেন?
তাহলে আল্লাহর প্রতি ঈমান আনছে না নেতার প্রতি? কথা কর। আবার বাংলাদেশে এমন 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 কুলাঙ্গার নাস্তিক বেঈমানরা বলে, সেটা হলো আমি যেন মরার সময় আমার নেতার নাম নিয়ে মরতে পারি। কথা কয় না? কথা কয় আছে না নাই? আল্লাহর নাম নিয়ে নয়, কার নাম নিয়ে? কার নাম নিয়ে? আমি যেন আমার নেতার নাম নিয়ে মরতে পারি। বলেন তো দেখি, এই পৃথিবীতে আমরা যখন আসছি, পৃথিবীর জমিন থেকে যখন আমরা চলে যাব, চলে যাওয়ার সময় কোন নেতা কিন্তু তাকে বাঁচাতে পারবে না। কারণ কত শক্তিশালী নেতাকে যদি আল্লাহ পাক 5 বার পাতলা পায়খানা দেয়, সেই নেতাকে কিন্তু 4-5 জন উঠায় আর বসায়। কথা ঠিক না বেটি? এই কথা বল না, ঠিক না বেটি? সকল শক্তির অধিকারী আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাই জানেরা, যেই নেতা দাপটে থাকা যায় না, সেই নেতাকে যদি আল্লাহ পাক 5 বার পাতলা পায়খানা দিয়ে দেয়, কাতায় পড়ে থাকে, কয় আমাকে ধর রে, না ধরলে আমি আর উঠতে পারবো না। ওই নেতার কি কোনো দাম আছে? ওই নেতার দাম আছে যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, যার মধ্যে ইসলামের জ্ঞান আছে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্ট চলে, ওই ব্যক্তি হচ্ছে নেতা, ওই ব্যক্তি হচ্ছে আসল নেতা। কথা ঠিকটা বেটি বলে। সম্মানিত ভাই জানেরা, আল্লাহ পাক বলেছেন তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। এই পৃথিবীর মানুষের আল্লাহর প্রতি আমরা ঈমান আনতে পারি নাই। আমরা বর্তমান মানুষ হইয়া মানুষকে পূজা করেছি। এই পৃথিবীতে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো মুসলমান জাতি এত মার খায়, আমাদের একটা জায়গায়, সেটা হলো একতা। এই আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ যখন আমরা মুসলমান জাতি আযান শোনার সঙ্গে সঙ্গে যখন মসজিদে ঢুকে পড়ি, ঢোকার পরে ইমাম সাহেব যেবে নামাজ পড়ে, ইমামকে ফলো করে হাজার হাজার মুসল্লিরা নামাজ পড়ে। কথা ঠিক না ঠিক বলেন? ইমাম যেভাবে রুকু দেয়, মুসল্লি ওই রকম রুকু দেয়। আল্লাহর ঘর মসজিদে ইমাম আর মুসল্লির মধ্যে যে একতা, এই একতা যদি মসজিদের বাহিরে থাকতো, পৃথিবীর কোন রাম বাম মুসলমান দিকে চোখ রাঙায় কথা বলতে পারতো না। কথা ঠিক না বেঠি? একতা আছে একটা মাত্র ঘর মসজিদে, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরেও কার বিরুদ্ধে কে আটা লাগানোর চেষ্টা করছে। সম্মানিত ভাই জায়েরা, লক্ষ লক্ষ মসজিদে খুতবা হয়, লক্ষ লক্ষ মসজিদের খতিবপ্রাণ ওয়াজ করে, কিন্তু মসজিদের জুতা চুরি বন্ধ করতে পারতেছে না। কথা কন নাকি? এতে হচ্ছে আমাদের কার্যকর হতে হবে ইসলামী রাষ্ট্র। কথা ঠিক না ঠিক বলে? যেই নেতার মধ্যে নামাজ নাই, সেই নেতার সারে নাও দাম নাই। যেই নেতার মধ্যে কোরআন নাই, সেই নেতার চাওনাও দাম নাই। কারণটা কি? The messenger prophet of Allah said he is the wise man who controls his nafs and work for the life of hereafter. মুসলিম শরীফের হাদিসে রাসূল বলেছেন, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে, ওয়ামিলা লিমা বাদাল মাউতি and work for the life of hereafter, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল সম্বল গুছাই নিয়ে যাবে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সাকসেসফুল ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই জানেরা, নেতা ছিলেন আমার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন প্রেসিডেন্ট, রাষ্ট্র যখন পরিচালনা করতেন, মানুষ শান্তিভাবে ঘুমাইতেন। তিনি তার সাহাবী কিরামদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছিলেন? অর্থজাহানের খলিফা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর সময় তিনি প্রজাদের দেখার জন্য বাড়ি থেকে বের হলো। খুব লক্ষ্য করবেন, এখনকার নেতাদের পিছনে কতগুলো পাহারা থাকে। আগেকার নেতার পিছনে কোনো পাহারা নাই, আগেকার নেতার পিছনে ছিল আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। কারণটা কি? এখনকার নেতারা দুর্নীতি করতে 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 এত ভয় কলিজার মধ্যে ঢুকে পড়েছে যে আমি একা একা যদি বের হই, তাহলে কোথায় থেকে যেন বন্দুকের গুলি এসে আমার বুকটা ঝাঁঝরা করে দিবে। এই জন্য তো পাহাড়ে দিয়ে চলে। কথা ঠিক না ঠিক বলেন? আমার ভাই জানেরা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর কোনো পাহারা নাই। গভীর রাত্রিতে রাত 2টার সময় প্রজাদের খবর নেওয়ার জন্য যখন বাড়ি থেকে বের হলো,
বাড়ি থেকে বের হয়ে ধারে ধারে ঘুরছে কে কি করেছে। হঠাৎ করে প্রজাদের খোঁজ খবর নিয়ে বাড়ি থেকে ঘরের দরজা দিয়ে যখন ভিতরে ঢুকবে, হঠাৎ করে দেখে তার দরজার সামনে একটা টুপলা, দরজার সামনে একটা টুপলা, কাপড়ের টুপলা। এই কাপড়ের টুপলা খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের খলিফা সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হঠাৎ করে টুপলা নিচ দিকে যখন আমি নজর করি, দেখি টুপলার নিচ দিয়ে আপনার রক্ত পড়ছে, ফোঁটা ফোঁটা করে রক্ত পড়ছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, আমি দ্রুত গতিতে চলে গেলাম ওই টুপলার নিকটে। টুপলাটা গিরি দেওয়া, হঠাৎ করে টুপলাটা খুললাম। খোলার পর দেখি এই টুপলার মধ্যে সদ্যপ্রাপ্ত একটা শিশু সন্তানকে 7 টুকরা করে কে বা কাহারা দরজার সামনে রেখে চলে গিয়েছে। আমার ভাই যায়রা, সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে 7 টুকরা করে কে বা কাহারা হযরত ওমরের দরজার সামনে ফেলে রেখে চলে গেল। ওমর এই অবস্থা দেখে তার গার পশমটা শিগগিরই গেল। হয় খবরদার, আমি প্রেসিডেন্ট, আমি এই এলাকার বাদশা, আমার এলাকায় শিশু সন্তানকে 7 টুকরা করছে, এত বড় স্পর্ধা, এত স্পর্ধা কার? তিনি সমস্ত সাহাবী কিরামদেরকে, তার সৈন্যদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, শোনো, 24 ঘন্টা তোমাদেরকে টাইম দেওয়া হলো। এই 24 ঘন্টার মধ্যে কে বা কারা আমার দরজার সামনে সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে 7 টুকরা করে রেখে গিয়েছে, এই আসামিকে খুঁজে বাইর করো। যদি তোমরা বাহির করতে না পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আমার ভাইজানেরা, 24 ঘন্টা সৈন্যরা খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো আসামিকে খুঁজে পায় না। 72 ঘন্টা সময় দেওয়া হলো, কিন্তু কোনো আসামিকে খুঁজে পায় না। যখন খুঁজে না পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজেই তাহাজ্জুদ নামাজ পড়ে স্বয়ং গভীর রাত্রিতে আল্লাহর সঙ্গে তার কথাবার্তা হচ্ছে যে, আল্লাহ, তুমি যদি এই আসামিকে আমার কাছে হাজির না করে দাও, কিয়ামতের ময়দানে আমাকে অবশ্যই তোমার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি চাই, তোমার কাছে ফরিয়াদ করছি, দ্রুত গতিতে তুমি আসামিকে হাজির করে দাও। সম্মানিত ভাই যায়রা, হযরত ওমর কারণ নিকটে চাই নাই, চাইছে কার কাছে বলেন? জবনে কার কাছে? আর একটু চিৎকার দিয়ে বলেন, কার কাছে? আল্লাহ, আল্লাহ। আমার ভাই যায়রা খুব লক্ষ্য করবেন, পৃথিবীর মানুষ বিপদে পড়েছে, আপনাকে কেউ দেখতে পারবে না। মহল্লাবাসী আপনার শত্রু, আপনার ভাই আপনার শত্রু, আপনার আশেপাশে সব আপনার শত্রু, আপনাকে কেউ দেখতে পারে না। আপনি তখন কোনো মানুষের নিকট না গিয়ে আপনি 3টা আমল করেন। কয়টা? যখন কয়টা? 3টা যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, আল্লাহ পাক স্বয়ং ওই ব্যক্তির হেফাজতের দায়িত্ব নিয়ে নিবে। আমার ভাই যারা, 1 নাম্বার আমল খুব লক্ষ্য করবেন, পাড়া প্রতিবেশী আপনার শত্রু, গ্রামবাসী শত্রু, রাষ্ট্রীয় শত্রু, আপনার ঘরের মধ্যে আপনার শত্রু। কোনো ব্যক্তির নিকটে চাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি চাবেন একমাত্র আল্লাহর নিকটে। আল্লাহ পাক বলেছেন, এই ব্যক্তি যদি 3টা আমল করতে পারে, তাহলে আমি আল্লাহ পাক তাকে রক্ষা করব। 1 নাম্বার আমল হলো, খুব লক্ষ্য করবেন, কোরআন কারীমের একটা আয়াত, যে আয়াতটা খুবই পরিচিত আয়াত। আল্লাহ পাক বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন, আল্লাহু আকবার। ফাস্তাজাবনা লাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এই পৃথিবীতে একটা কবর ছিল, কবরটাও জীবিত, কবরের বাসিন্দাও জীবিত। সেই কবরটা হচ্ছে মাছ। কবরের বাসিন্দা কে? ইউনূস আলাইহিস সালাম। কি জানেন না? মাঝে মধ্যে কবরটা তার বাসিন্দাকে নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অবস্থান করে এই আয়াতটা তিলাওয়াত করেছিল।
সম্মানিত ভাই জানেরা খুব লক্ষ্য করবেন, আল্লাহ পাক বলেছেন পৃথিবীর মানুষ যদি বিপদে পড়ে আয়াতটা তিলাওয়াত করে, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যেভাবে আমি আল্লাহ পাক উদ্ধার করেছি, আমার বান্দাকে ওইভাবে সমস্ত বিপদ থেকে উদ্ধার করব। নাম্বার 2 নাম্বার আমল হলো, খুব লক্ষণ 2 নাম্বার আমল, নাম্বার 2 নাম্বার আমল হলো তওবা ইস্তেগফার করতে হবে। প্রত্যেকটা গুনার জন্য আল্লাহর নিকটে তওবা করতে হবে। যে ব্যক্তি তওবা করবে ওই ব্যক্তির উপরে কখনো আল্লাহ পাক গজব নাজিল করবে না। সর্বশেষ 3 নাম্বার আমল হলো, বিপদে পড়েছেন, কারোর কাছে যাওয়ার প্রয়োজন নাই, আপনি বেশি বেশি আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়বেন, কারণ দরুদ শরীফ পড়লে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে কে? যেমন কে? আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে আছে কিনা? কারণ নিকটে ভরসা করে নাই, ভরসা করেছে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা'আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা আল্লাহু আকবার। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, আর কাফির মুনাফিকের ইত্তেবা করো না। ওয়া তাওয়াক্কাল আল্লাহ, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে শেষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, গভীর রাত্রিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নিকটে যখন রুজু করেছে, আল্লাহর নিকটে যখন দোয়া করেছে, আল্লাহ তুমি আসামিকে হাজির করে দাও, আমি আসামির বিচার করব। কার এতবার স্পর্ধা? কে আমার বাড়ির সামনে 7 টুকরা করে সদ্য শিশু সন্তানকে রেখে গেল। আমার ভাই জানেরা, মোনাজাত শেষ, হঠাৎ করে একটা মহিলা তার সামনে হাজির। একজন মহিলা হাজির যখন হয়ে গেল, সেই দিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর চেহারার দিকে মহিলা তাকায় বলছে, হে প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, আপনার চেহারা এরকম মলিন কেন? কয়েকে তুমি কি জানো না কে বা কাহারা আমার বাড়ির সামনে সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে 7 টুকরা করে রেখে গিয়েছে? আমি আসামি খুঁজে পাচ্ছি না। আসামি যদি খুঁজে না পাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, সেই টেনশনে আমি বিমুখ হয়ে পড়েছি। সঙ্গে সঙ্গেই মহিলা বলছে, আগন্তুক মহিলা বলছে, আমি যদি সেই আসামিকে আপনার নিকটে হাজির করতে পারি, তাহলে আমাকে আপনি কি পুরস্কার দিবেন? কয়, কিসের পুরস্কার? কোনো পুরস্কার নাই। ওই আসামিকে হাজির করতে পারলে আমি স্বয়ং আল্লাহর কোরআন দিয়ে বিচার করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিয়ে বিচার করবে? কি দিয়া? কি দিয়ে? কোরআন দিয়া। কোরআন যার মধ্যে আছে, পৃথিবীর কোনো শক্তি তাকে শেষ করতে পারবে না। কথা ঠিক না বেঠিক বলেন? যখন ঠিক না ঠিক। এই বাংলাদেশের জমিনে একজন বক্তা, যেই বক্তার অল বিশ্বে ওয়াজ চলে, যে বক্তা দুনিয়া থেকে বিদায় চলে গেছে, এই বক্তা হচ্ছে রাম বাম ইহুদি খ্রিস্টানদের কলিজা পুরা একজন লোক, যার ওয়াজ শুনে হাজার হাজার মুসলমান চোখের পানি ছেড়ে দিয়ে ধা ধা করে কান্দে। সম্মানিত ভাই জানেরা, খুব লক্ষ্য করবেন, অনেক মানুষ তার বিরুদ্ধে কথা বলে, কিন্তু আপনি মোবাইলটা টান দিয়ে ধরেন, তার মোবাইলের মধ্যে তার ওয়াজটা বাজতেছে। কথা ঠিক না বেঠিক বলেন? কথা ঠিক না বেঠিক? তার কারণটা কি? আবু জাহেল আসলে এক সময়, খুব লক্ষ্য করবেন, রাসূলের কোরআনকে পছন্দ করতে পারে না, কিন্তু কোরআন তেলাওয়াত যখন শুরু করে দেয়, আস্তে আস্তে রাসূলের দলে যোগদান যখন শুরু করে দিল, আবু জাহেলের গোষ্ঠী শুদ্ধে পালনের জন্য হুঁশ পাইল না। এই বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলা মানে তাফসীর মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করছে, তার মানে
এই বাংলার জমিন হবে একমাত্র শুধুমাত্র কোরআনের জমিন। কথা ঠিক না বেঠিক বলেন? এ জবান ঠিক না বেঠিক? আমরা দেখেছি এই বাংলার জমিনে অনেক নেতা ইসলাম রাষ্ট্রীয় ধর্ম মানে নাই, ওর মতো টাকলা মুরাদ না মানলে করে আসে যায় না। ইসলাম ঠিকই থাকছে, টাকলা মুরাদ আল্লাহ পাক হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? কারণ কোরআনের কাছে যে ব্যক্তি আসবে সে শোনা হয়ে যাবে, যে ব্যক্তি বিরোধিতা করবে আবু জাহেলের মতো অবস্থা হবে। কথা ঠিক না বেঠিক বলে? সম্মানিত ভাইজানেরা, খুব লক্ষ্য করবেন কোরআন। আমি হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আগন্তুক মহিলাকে বলছে যে আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন দিয়ে বিচার করব, কোনো রকমের উপহার নাই, আমি কোরআন দিয়ে বিচার করব। কিন্তু ভাই, কলিজার সঙ্গে আপনি জড়ায়া ধরে হাত দিয়ে বলেন তো দেখি, আমরা কোরআনের কাছে, কোরআনের সাথে আসি না কোরআনের বিরুদ্ধে আসি? যারা কোরআনের কথা বলে তাদেরকে অত্যাচার করছি, আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। কিন্তু ভাই, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, এই কোরআনের সুইচ আল্লাহর কাছে, এই সুইচ দিয়ে অফ করতে যাবে সে নিজেই অফ হয়ে যাবে। ঠিক যাবে? ঠিক বলেন? সম্মানিত ভাই জানেরা, ওমর বলছি আমি কোরআন দিয়ে বিচার করব, কোন রকমের উপহার নাই, কোরআন দিয়ে আমি বিচার করব। তুমি বলো আমার বাড়ির সামনে, আমার দরজার সামনে কে বা কাহারা দরজার সামনে এই রকম করে 7 টুকরা করে টোপলা লিখে গিয়েছে? ওই মহিলা বলছে আমি স্বয়ং। আপনি যেই আসামিকে 3 দিন পর্যন্ত খুঁজছেন সেই আসামি আপনার সামনে দাঁড়িয়ে আছে। ওমর বলছে এই নারী, তুমি কি জানো তুমি কার সামনে কথা বলছো? আমি অর্থজাহানের প্রেসিডেন্ট ওমর, তুমি কি আমার সাথে তামাশা করছো? মহিলা বলছে যে আপনি প্রেসিডেন্ট, আপনি যদি রাগেন তাহলে তো দেশ তো উলটপালট হয়ে যাবে, শান্ত হন। কারণ আল্লাহ পাক তো বলেছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ তো যারা সবর এখতিয়ার করে ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। ধরে কোন সুবহানাল্লাহ, সবর এখতিয়ার করেন। কয় সত্যি তুমি? কয় হ্যাঁ আমি। 1 নয় 2 নয় 7 টুকরা করে আমি রেখেছি। আমার ভাইজানেরা, এই নারী আগন্তুক মহিলা যখন অর্থজাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ওমর বলছে হে নারী, তুমি কি সত্য বলছো? কয় হ্যাঁ 100% সত্য। কিভাবে হলো বলো? হে আমিরুল মুমিনিন, আপনার এলাকায় আমি থাকি, আমার ভাই নেতা, দেখেন কেমন নেতা, অর্ধজাহানের খলিফা ওমর কেমন নেতা, নেতার চরিত্র কেমন। খলিফাতুল মুসলিমিন ওমর বলছে তুমি বলো কি হয়েছে, কেন তুমি সন্তানকে 7 টুকরা করে আমার দরজার সামনে রেখে গিয়েছো? সঙ্গে সঙ্গে বলছে হে আমিরুল মুমিনিন, আমি অমুক এলাকায় বসবাস করি, অমুক জায়গায় থাকতাম। এই এলাকায় আমি বসবাস করার পরে হঠাৎ করে আমি দুপুর বেলায় যদি আমি গোসল করে যখন কাপড়টা লেড়ে দেওয়ার জন্য আমার বাড়ির আঙ্গিনায় চলে গিয়েছি, আঙ্গিনায় চলে যাওয়ার পরে আমার কাপড়টা লেড়ে দেওয়ার সঙ্গে কয়েকজন যুবক, 3টা যুবক আমার চেহারা দেখে ফেলে। 3টা যুবক আমার চেহারা দেখার পরে সঙ্গে সঙ্গে ওই যুবক পরের দিন আমার বাড়িতে ঢোকার পরে আমার বাপের নিকটে পানি খাইতে চায়, পানি দেয়, পানি খাইয়া চলে গেল। তারপরের দিন আবার আসলো, আসার পরে আমার বাপকে গালাগালি পেরে আমার কাছে আমার সতীত্ব নষ্ট করার জন্য যখন আসলো, দ্বিতীয় দিনে আমি আমার সতীত্বকে রক্ষা করার জন্য যথেষ্ট আপ্রাণ আমি চেষ্টা করেছি। যুবক 3টা চলে গেল। যুবক 3টা চলে যাওয়ার পরে তৃতীয় দিন আবার ওই 3 জন যুবক ছলে বলে আমার বাড়ির মধ্যে ঢুকে কাউকে না জানাইয়া আমার বৃদ্ধা বাপকে গাছের সঙ্গে বেঁধে এই 3টা যুবক আমাকে পালাক্রমে ধর্ষণ করেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। সারা জীবন অলংকার
সারা জীবনের সতীত্ব এই তিনটা যুবক নষ্ট করে যখন আমার বাড়ির মধ্যে থেকে যখন চলে যায়, আমি কার কাছে বিচার দেব? আমার শক্তিতে আমি তিনটা যুবকের কাছে আমার শক্তি হেরে গেলাম, আমি তিনটা যুবকের সাথে পারলাম না। আমার ভাইজারা, আমার বন্ধুগণ খুব লক্ষ্য করবেন, যখন এই তিনটা যুবক যখন আমার বাড়ি থেকে চলে যায়, আমি পৃথিবীর কারোর নিকট বিচার দেই নাই, একমাত্র বিচার দিয়েছি কার কাছে? যখন কার কাছে? আল্লাহর কাছে বিচার দিয়েছি। কিন্তু তিনটা যুবক আমার সারা জীবনে অলংকার, সারা জীবনের সতীত্ব নষ্ট করে যখন আমার বাড়ি থেকে বের হয়ে চলে গেল, 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে হঠাৎ করে আমার পেটের মধ্যে সন্তান গর্ভধারণ করেছে। আস্তে আস্তে আমার পেটটা বড় হইতে লাগলো, কিন্তু আমি কার কাছে মুখ দেখাবো? লজ্জায় লজ্জিত হয়ে আমি বাড়িতে বসে থাকি, কারণ নিকট আমি যাই না। হঠাৎ করে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকানি করি। এ খলিফাতুল মুসলিমিন, এইরকম করে 8 মাস যখন অতিবাহিত হয়ে যায়, আমার পেটটা বড় হয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হবে, কিন্তু আমি কার কাছে মুখ দেখাবো? এই চিন্তায় পেরেশান হয়ে গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দিকে রুজু হইয়া আমি যখন দোয়া করলাম, আল্লাহ, আমি এই চেহারাটা আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই না, আমার এই লজ্জা, এই আমি কার কাছে বলবো? মেহেরবানি করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই দুনিয়া থেকে আমাকে নিয়ে নাও। যখন এইরকম করে কান্নাকাটি আমি করে দিয়েছি, চোখের পানি দাদা করে ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে আমি কাঁদছি, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যখন কাঁদছি, কান্নার পরে হঠাৎ করে বিছানায় শুয়ে পড়েছি, হঠাৎ করে চোখে আমার ঘুমের মধ্যে কে যেন আমাকে এসে বলছে, হে নারী, তুমি কিসের চিন্তা করো? কিসের চিন্তা করো? আল্লাহর কোরআনকে তুমি ধরো, আল্লাহর কোরআন পড়ো। আল্লাহর কোরআন পড়তে 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 তোমার পেটের সন্তানকে তুমি কি করবে, কোরআন তোমাকে বলে দিবে। ধরে কোন আল্লাহু আকবার, আর ধরে বলুন আল্লাহু আকবার। হে নারী, কিসের চিন্তা তোমার? আল্লাহর কোরআন পড়ো। কোরআন পড়তে 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 তোমার অবৈধ সন্তান পেটের মধ্যে, এই সন্তানকে তুমি কি করবে, আল্লাহর কোরআন বলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় তো শুধু কোরআনের কথা যতই বলবো ততই মধুর লাগবে, ঠিক না বেঠিক? এই অবৈধ সন্তানকে কোরআন কি বলে দেয়, এটা আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? একটি স্টপ, আমরা তো ওয়াজ শুনবো, এখানে কিন্তু ওয়ামিল আলিমা বাদাল মাউতি অ্যান্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ ইয়ার আফটার, মৃত্যুর পরবর্তী জন্য যে আমল সম্বল গোছে নিতে হবে। আমাদের ভাইজান, আমরা কি এই জমিন আমরা দেখেছি, আমি নিজে দেখেছি, বাপ নিচতলায় মরে আছে, উপরতলায় সন্তানরা সম্পত্তি নিয়ে মারামারি করতেছে। এ কথা কন না কেন? আছে না নাই? আছে। আবার অনেকে আছে বাপের জানাজা বা বাধা দিচ্ছে, আমার বাপকে কবর দেওয়ার আগে সম্পত্তির ভাগ আগে ঠিক করেন। এই জন্য ভাই, আল্লাহ নবী বলেছেন, হি ইজ দি ওয়াইস ম্যান হু কন্ট্রোলস হিজ নফস অ্যান্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ার আফটার। যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে, ওয়ামিল আলিমা বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তী যেন আমল সম্বল গোছায় নিয়ে যাবে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে কিনা, তোমার সন্তান তোমার জন্য দান করবে কিনা, এই জ্ঞানটি তুমি দিতে পারবে না। অতএব বেঁচে থাকা কালীন আখিরাতের জমিনের জন্য যে ব্যক্তি সম্পদ গোছায় নিয়ে যাবে, ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমানের কাজ করবে। কথা ঠিক না বেঠিক বলে? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম উলামারা যেখানে, হাদিস আছে যেখানে, হাজিরা যেখানে,
সুদ ঘুষ যেখানে, ঠিক আছে তো নাকি? আমরা নাই? যাক আলহামদুলিল্লাহ। বসেন বসেন সবাই বসেন, এই ভিতরে ঢুকে পড়েন তো, সবাই ভিতরে ঢুকে।